ওকে, তো আজকে আমরা আরেকটা লিড কোড প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ভ্যালিড সুডোকু। এটা হচ্ছে লিড কোডের 36 নাম্বার প্রবলেম। এখন আমরা কোশ্চেনটা দেখি। ডিটারমাইন ইফ এ 9 by 9 সুডোকু বোর্ড ইজ ভ্যালিড, only the field cells needs to be validated according to the following rules। মানে হচ্ছে একটা 9 by 9 অ্যারের মানে 9 by 9 সাইজের অ্যারের সুডোকু বোর্ড দেওয়া আছে। এখন বোর্ডটা ভ্যালিড কিনা সেটা আমরা তিনটা কন্ডিশন দ্বারা চেক করব। প্রথম কন্ডিশন যে প্রত্যেকটা মানে ইচ রো মাস্ট কন্টেইন দ্য ডিজিটস 1 to 9 উইদাউট রিপিটেশন। মানে হচ্ছে প্রত্যেকটা রোতে অবশ্যই হচ্ছে ডিজিটগুলা 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে, বাট কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকা যাবে না। যেমন এটা একটা রো, এই রোতে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত ভ্যালু থাকতে পারবে। যদি হচ্ছে কি বলে কোনো সেকশন ফাঁকা থাকে, মানে কোনো রো ফাঁকা থাকে, তাহলে সেক্ষেত্রেও সমস্যা নেই, বাট ডুপ্লিকেট থাকা যাবে না। এই যে এখানে বলা হয়েছে এই সুডোকু বোর্ড partially filled could be valid but is not necessarily solvable। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে ইচ column must contain the digits 1 to 9 without repetition। ওকে, মানে কলামগুলো হচ্ছে রিপিটেড ভ্যালু থাকা যাবে না। এই যে এটা প্রথম কলাম, এই কলামেও 5 দুইবার থাকা যাবে না, বা 8 দুইবার থাকা যাবে না, মানে ইউনিক ভ্যালু থাকতে হবে। And each of the 9 3 by 3 sub boxes of the grid must contain the digits 1 to 9 without repetition। ওকে, 3 by 3 সাব বক্স বলতে এই বক্সগুলোকে বোঝাচ্ছে। এই যে এই 5 থেকে 8 পর্যন্ত এইটা একটা হচ্ছে 3 by 3 সাব বক্স, এটা একটা 3 by 3 সাব বক্স, এটা একটা 3 by 3 সাব বক্স। তো হচ্ছে এই বক্সগুলোর মধ্যেও যে ভ্যালুগুলো থাকবে এগুলো রিপিটেড থাকা যাবে না। ওকে, এটা হলো আমাদের কোশ্চেন। এবার আমরা সলিউশনে চলে যাই। তো ফার্স্টে হচ্ছে 9 by 9 অ্যারেটা বোর্ড নাম দিয়ে একটা ফাংশনের মধ্যে স্টোর করা হলো, দিয়ে তারপর এখন আমরা রোকে একটা ম্যাপের মধ্যে স্টোর করব। তারপর হচ্ছে ওকে, এখানে যেহেতু ডুপ্লিকেসির কথা বলা হয়েছে বা হচ্ছে রিপিট করা যাবে না এরকম কিছু একটা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করব। হ্যাঁ, তো প্রথমে আমরা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করে নিব তিনটা, একটা রোর জন্য, একটা কলামের জন্য, একটা 3 by 3 সাব বক্সের জন্য। ওকে, ফার্স্টে হচ্ছে রোর জন্য করি const row equal to new map, new map নিউ ম্যাপ। ওকে, এই যে হচ্ছে নিউ ম্যাপ হলো এখানে। এটা হচ্ছে রোর জন্য ক্রিয়েট হলো, এটা হচ্ছে কলামের জন্য ক্রিয়েট করব। এন্ড একটা ক্রিয়েট করব স্কয়ার বক্সের জন্য। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ধাপে যাব। সেইটা হচ্ছে আমরা লুপ চালাবো এন্ড হচ্ছে ভ্যালুগুলোকে ইনপুট হিসেবে নিব, মানে লুপের মধ্যে ঢুকাবো ভ্যালুগুলো যাতে আমরা চেক করতে পারি। এখন ফার্স্টে আমরা ডিক্লেয়ার করি রোজকে আর হিসেবে দিয়ে, সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে এন্ড চলবে 9 পর্যন্ত। এন্ড ওকে, এবার হচ্ছে আমরা সরি একটু ভুল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কলামের জন্য আরেকটা লুপ চালাবো।
ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমরা দেখি যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমরা জাস্ট অ্যাভয়েড করে চলে যাব। এটার জন্য আমরা হচ্ছে একটা কন্ডিশন দিব, ইফ এটার মানে হচ্ছে কোনো একটা রো বা কলামের পজিশন, হ্যাঁ এটা যদি হচ্ছে ফাঁকা হয় তাহলে আমরা কন্টিনিউ করে চলে যাব। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করে চলে গেলাম। এবার হচ্ছে আমরা স্কোয়ার ম্যাথের জিনিসটা দেখব। এখন একটা একটা এলিমেন্ট, হ্যাঁ এটার পজিশনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে 0 নাম্বার রোতে আছে অ্যান্ড 0 নাম্বার কলামে আছে, তাহলে এটার পজিশন হচ্ছে 0 0। ঠিক আছে, এখন এই এলিমেন্টটা এই 9টা সেক্টরের মধ্যে, মানে এই 9টা বক্সের মধ্যে কোনটাতে পড়ছে অ্যান্ড সেখানে এটা আগে থেকে আছে কিনা, মানে হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে কিনা সেটা আমরা চেক করব। তো এটার জন্য আমরা ফার্স্টে একটা কি নিব, স্কোয়ার কি, অ্যান্ড এটার মধ্যে আমরা জিনিসগুলোকে রাখবো। ওকে, আমরা হচ্ছে একটা ডলার সাইন নিব। এটা যদি না নিই তাহলে আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো না, এই কন্ডিশনটাকে। সেজন্য আমরা একটা ডলার সাইন নিলাম, দিয়ে এখন ডলার সাইন ম্যাথ ডট ফ্লোর, সরি ফ্লোর দিয়ে c/3। ওকে, ঠিক আছে। এখানে যেটা হবে যে হচ্ছে রো এর যে পজিশন ধরলাম 0, হ্যাঁ 0/3 হচ্ছে, তাহলে এটা 0 নাম্বার বক্সে পড়বে। এটা হচ্ছে কলামের পজিশন যদি 0 হয় তাহলে 0/3 0, সেটা হচ্ছে 0 নাম্বার পজিশনে পড়বে। তাহলে এটার মানে হচ্ছে এই যে এলিমেন্টটা এটার পজিশন হবে টপ লেফট। হ্যাঁ, 1 যদি 0 যদি আসে তাহলে টপ লেফট, 1 যদি আসে তাহলে টপ মিডল, অ্যান্ড হচ্ছে 2 যদি আসে তাহলে টপ লেফট রাইট। এভাবে হচ্ছে এটা 0 1 2 3 4 5 6 7 8 এভাবে হচ্ছে ভাগ করে 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 আমরা হচ্ছে জিনিসটা বের করব। ঠিক আছে, এবার আমরা এটা চেক করা হলো। এখন আমরা চেক করব যে হচ্ছে রো কলাম অ্যান্ড সুপার কি এটাতে মানে স্কোয়ার বক্সের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে রো এর মধ্যে যাব আর ডট, ওকে না না না, আমরা রো এর মধ্যে যাব, এটাতে যখন আমরা ঢুকে গেলাম দিয়ে তারপরে আমরা চেক করব এখন যে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। রো গেট
আর এটা হচ্ছে ডট হ্যাশ ডুপ্লিকেট ভ্যালু চেক করার জন্য আমরা হচ্ছে হ্যাশ ব্যবহার করি। ঠিক আছে, এটা রো এর জন্য চেক হলো। এখন আমরা কলামের জন্য চেক করব। আমরা এইটাকেই কপি করে নিতে পারি। সি, আমরা এখানে একটা কমা দিব না, আমরা হচ্ছে এখানে একটা বা টান দিয়ে দিব। তারপরে এটা আমরা হচ্ছে কেটে ঠিক করে নিব। এটা হচ্ছে কলাম সি, কলাম সি। ঠিক আছে, এবার হচ্ছে স্কোয়ার বক্সের জন্য স্কোয়ার ডট, এখানে আমরা হচ্ছে স্কোয়ার কি চেক করব। ট্রু সি ভি ভি এন্ড এখানে আমরা স্কোয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি ডুপ্লিকেট পাওয়া যায় তাহলে হচ্ছে এটা ফলস রিটার্ন করবে। এন্ড যদি ডুপ্লিকেট পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্টে চেক করব যে সেটটা ক্রিয়েট হয়েছে কিনা। চেক করার জন্য আমরা রো ডট হ্যাশ ডট আর এটা দিয়ে আমরা চেক করব যে রোটা ক্রিয়েট হয়েছে কিনা। যদি না ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা নতুন সেট বানাবো। রো ডট সেট আর কমা নিউ সেট। ঠিক আছে, এটা হচ্ছে রোর জন্য হলো। তো কি ব্র্যাকেট ট্যাকেট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই সেম জিনিস কলাম আর স্কোয়ার বক্সের জন্য করব, তাই তো? ওকে, আমরা কলাম কলাম সি সি সরি সি, এখন হচ্ছে এটা কিউ এর স্কোয়ার। হ্যাঁ, এবার হচ্ছে ওকে, এবার সেট ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, আমাদের হচ্ছে একটা জিনিসে ভুল হয়েছে, এতে কিছুক্ষণ পরে ইরর দেখাই দিবে আমাদের। ঠিক আছে, হলো। এখানে হচ্ছে সেট ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা এখন ভ্যালু অ্যাড করে দিব। ডট গেট ডট অ্যাড বর্ডার আর সি।
ওকে, আমরা এখন ভ্যালু অ্যাড করে দিলাম নতুন সেটে। কন্ট্রোল সি। ওকে, এবার আমরা রিটার্ন ট্রু করে দেব। ঠিক আছে, এটা কোথাকার, এটা কোথাকার। ওকে, মেবি ঠিক আছে। এবার আমরা হচ্ছে একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ওকে, আমাদের এরর আসছে। ওকে, এররটা কোথায় আসছে এটা আমাদের এখন একটু বুঝতে হবে। এখানে 22 নাম্বার লাইনে আমাদের এরর আসছে বলতেছে। আমরা এটা একটু চেক করি। আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। ওকে, আমরা হচ্ছে একটু সলিউশনটা দেখি। ওকে, আমরা রিটার্ন ফলস করলাম। তারপর ইফ রো হ্যাজ আর ও। ওকে, আমাদের আবার হচ্ছে আমাদের আবার সমস্যা হয়েছে। এই যে ব্র্যাকেটে সমস্যা হয়েছে। এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দেব। হ্যাঁ, অ্যান্ড এখানে এটার দরকার নাই, একটাই ব্র্যাকেট এখানে ক্লোজ হবে। এখানে এটার দরকার নাই, এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে দরকার নেই। ওকে, এবার আমরা রান করে দেখি। আচ্ছা, এখানে আরেকটা এরর দেখাচ্ছে। আই এম শিওর এটাও ব্র্যাকেটের প্রবলেম হবে। সরি, row.get.add। ও, আমরা বোর্ড নিয়ে কাজ করেছি, বাট এখানে বর্ডার লিখেছি। ঠিক আছে, আমরা হচ্ছে এটা ঠিক করে ফেলি এখনই। ভি ভি। ওকে ওকে, ঠিক আছে, এবার আমরা রান করি। কেস 2 এর জন্য রং বলছে। ওকে, এখানে কি সমস্যা হয়েছে? মেবি ব্র্যাকেটেরই কোনো একটা কিছু ঝামেলা হয়েছে। দেখি আমরা ব্র্যাকেটগুলো ঠিক মতো মিলাই দেখি। হ্যাঁ, ওকে, তারপরে এখানে এখানে কন্টিনিউ। তারপরে আমরা এখানে কনস্টের লাইনে চলে গেলাম।
গেস আমাদের এখানে আগেরটাই ঠিক ছিল, আমরা যেটা করছিলাম। এন্ড এটা আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে, এটাও সেকেন্ড ব্র্যাকেট, এন্ড অবভিয়াসলি এটাও সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আই গেস এবার ঠিক আছে। কেস 2 এর ক্ষেত্রে তারপরও রং অ্যান্সার বলছে। ওকে, আমরা আরেকটু চেক করি। c/3 করেছি। if row get r dot hashboard column square dot get square key and এখানে ইউজ হয়েছে, and হচ্ছে স্কয়ার গেট স্কয়ার কি ডট হ্যাশ আর সি। ঠিক আছে, এইটুকু তো ঠিক আছে। তারপরে ইফ রোজ ওকে, আমরা এখানে নিউ সেটে আমরা এখানে ব্র্যাকেট দেইনি, কি গাধার মতো একটা কাজ করেছি আমরা। ঠিক আছে, এবার দেখি। তারপরও ইরর আসছে, তাহলে আর কোথায় ভুল গেল? গেটার হেডবোর্ড ঠিক আছে, এবার আমরা দেখি। এবার হচ্ছে অ্যাকসেপ্টেড। আমরা রিটার্ন ট্রু এর জায়গাটা ভুল করে দিয়েছিলাম। ওকে, ঠিক আছে, যেহেতু হয়ে গেছে এবার আমরা এটা সাবমিট করি। সাবমিটেড। ওকে, তাহলে আমাদের আজকের প্রবলেমটা এখানেই শেষ হলো।